আরে শিলিগুড়ির খবরটা দেখলি? একটা মেয়ে প্রথমবার ভোট দিতে এসছে, একদম খুশি খুশি। বাড়ি থেকে বেরোনোর সময় একটা মনের মধ্যে দুপ দুপ টেনশন যে কিভাবে দিতে হয় জানি না, প্রথমবার দিচ্ছি দেখি কেমন একটা হয় না। তারপরে ভোটটা দিয়ে বেরোনোর পরে মানে বাবা এরকম ব্যাপার, এটা তো কোনো ব্যাপার না। ওটা ওটা পরে হয় মানে প্রথমে একটা ভয় ভয় থাকে যে ফার্স্ট টাইম দিচ্ছি, আর একটা আনন্দ থাকে যে আমি একটা দেশের গণতান্ত্রিক অধিকার একটা প্রথমবার কাস্ট করব, মনোনীত সরকার গড়ার জন্য আমার একটা ভূমিকা থাকবে, একটা বিশাল মানসিকতা। এই মেয়েটা যখন সেন্টারে এসছে তখন তাকে বলা হচ্ছে তোমার ভোট তো পড়ে গেছে, তুমি দাওনি, তাহলে অন্য কেউ দিয়েছে, ভোট পড়ে গেছে, তোমাকে আর ভোট দিতে দেওয়া যাবে না। ভাই আচ্ছা মুশকিল। ওকে রিপোর্টাররা ধরেছে, কি কেমন লাগছে তোমার, কি কেমন লাগছে কি রে ভাই, সে ভোট দিতে পারেনি তার কেমন লাগছে জিজ্ঞেস করছিস? মেয়েটা সব থেকে ভালো কথা বলেছে যে আমি এত কষ্ট করে এত দূর থেকে চাকরি বাকরি থেকে ছুটি ফুটি নিয়ে ম্যানেজারের সাথে মারামারি করে এলাম এত কষ্ট করে, আর আমার ভোটটা কেউ দিয়ে চলে গেল, তাহলে আমি আসবো কেন? এই ফেসিলিটিটা ভালো, এটা চলতে থাকুক বছরের পর বছর, যখনই ভোট আসবে আমার হয়ে কেউ ভোটটা দিয়ে দেবে, আমি ফালতু ফালতু আর আসবো কেন? এই যে ফেসিলিটিটা, এটা কি সবাই দিতে পারে? মানে যে ওর ভোটটা দিয়েছে তার কথা বলছি, সেটা কোন সরকার এখনো পর্যন্ত জানা যায়নি, জানা গেলে ভালো হতো। তবে এই ফেসিলিটিটা দারুণ। মেয়েটা যেটা বলেছে যে আমার ভোট এরকমভাবে দিয়ে যাক, যে দিচ্ছে তাকে পারমিশনটা দিয়ে দিচ্ছি, সে যেন আমার ভোটটা দিতে থাকে, আমি আর অত কষ্ট করে আসবো না। ভোট যখন এখান থেকে হয়েই যাবে আমি আসবো কেন? দারুণ কনসেপ্টটা, খুবই ভালো লেগেছে আমার।